ক্লিক করুন বেল আইকন। ওরে বাবা, আকাশ তো কালো হয়ে এলো, বৃষ্টি এলো বলে একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে। আমার বাড়ি আবার শেষ প্রান্তে। জানি তো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, আমার বাড়ি তো কাছেই। বৃষ্টি থামলে যে যার ঘরে চলে যাবেন, চলুন। সেই ভালো, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবাই পণ্ডিত মশাইয়ের ঘরে যাই। পণ্ডিত মশাইয়ের বাড়ি যাওয়ার থেকে গাছের তলায় দাঁড়ালেও হয়তো বৃষ্টির কবল থেকে নিজেদেরকে বাঁচানো যাবে। কি বলো সেনাপতি? সে আর বলতে। ঠিক বুঝলাম না, মন্ত্রী মশাই মাঝে মাঝে হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন, তা আপনার যদি পণ্ডিত মশাইয়ের বাড়ি যেতে ইচ্ছে না হয় তবে যাবেন না। কি সভাকবি, আপনি কি করবেন? বৃষ্টি তো ঝেপে এলো। মা, দূরু দূরু করছি আমার বুক, শব্দ শুনে কাঁপন লাগে, বুক ধরে চলো যাই গোপাল ভাই, পণ্ডিতের ঘর সত্তর। পণ্ডিত মশাই, তাহলে চলুন, মাথা বাঁচাতে আপনার ঘর। আরে বাস, আমিও ছন্দ মিলিয়ে দিলাম। বাবা কি মজা, খুশি হলেন ভারী। বেশি কথা না বলে এখন চলো তাড়াতাড়ি, চলো না। তাহলে সেনাপতি চলো আমার বাড়ি, একটু ভিজতে হবে, এই যা। চলুন, ঘরের মধ্যে ঢুকে ভেজার চেয়ে চলতে চলতেই ভিজি। একদম ঠিক বলেছ, চলো চলো। মা, কি ভিজে একদম স্নান করে গেছো যে, অসুখ করবে তো। অসুখ করবে কি, অসুখ করে ফেলেছে। কি বলো সেনাপতি? কই, আমার তো অসুখ হয়নি। হয়নি, এবার হবে। কি করে? সেনাপতি, তোমার চেহারাটাই আছে, বুদ্ধিটা মাথা থেকে বার করে কোথায় রেখে এসেছো বলো তো? শোনো, আমাদের বর্ষার আনন্দটা পেতে হবে তো। রাজসভাতে গেলে মহারাজের বকবক আর গোপালের ভাঁড়ামি দেখতে দেখতেই প্রাণ ওষ্ঠাগত। বর্ষার আনন্দ পেতে অসুখের কথাটা রটিয়ে দাও, বুঝলে এবার? এবার বুঝেছি। সত্যি আপনার কি বুদ্ধি! তাই আমি মন্ত্রী, আমার বুদ্ধিতেই রাজ্য চলে, ভুলে যেও না। কেউ ভুলবে না, কেউ ভুলবে না, কিন্তু আর বেশি দেরি হলে অসুখও কিন্তু তোমাদের ধরতে ভুলবে না। ভেজা জামা কাপড় ছাড়ো, ছাড়ো শিগগির।